এগিয়ে বাংলায় চাকরির হাহাকার, বেকারত্বের জ্বালা নিয়ে খাদের কিনারে রাজ্যের বেকার যুবক যুবতীরা। শিক্ষক, প্রশিক্ষণ প্রাপ্ত টেট উত্তীর্ণরা এবং গ্রুপ ডি চাকরির প্রার্থীরা দুর্গাপুজো মিটতেই ফের আন্দোলনে নামলেন। জেলায় জেলায় বিক্ষোভে সামিল হলেন তারা। 2015 সালে টেট উত্তীর্ণ, অথচ এখনও চাকরি মেলেনি তাদের। মঙ্গলবার জেলায় জেলায় টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন। বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার জেলায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। আমরা কিন্তু প্রাথমিকের নিয়োগ চাই। দীর্ঘদিন ধরে বেকার যন্ত্রণায় আমরা ভুগছি এবং শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কিন্তু পালন করেননি। বন্ধক রেখে বা বিক্রি করে অনেক কষ্ট করে আমরা ডিএলএডটাকে কমপ্লিট করি, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও আমাদের সেই নিয়োগ প্রক্রিয়া সামিল করা হয়নি। তো এতদিন কঠোরভাবেই বলার চেষ্টা করেছি, তো তার জন্য একটা নতুন পন্থাই বলতে পারেন, পন্থা অবলম্বন করলাম। আমাদের আর্তনাদটা, আমাদের কথাটা যেন দিদির কাছ পর্যন্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যেন পৌঁছায়। দীর্ঘদিন শিক্ষক, প্রশিক্ষণ প্রাপ্তরা আন্দোলনে বারবার ডেপুটেশন দিয়েও কোনো সুরাহা না মেলায় ফের আন্দোলনে তারা। আলিপুরদুয়ার, বাঁকুড়া, হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুরে তুমুল বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বারাসাতে গানের সুরে ও রক্ত দিয়ে প্ল্যাকার্ড লিখে প্রতিবাদ জানান তারা। দাবি না মিটলে আগামী দিনে তারা অনশনে নামার হুমকি দিয়েছেন। এরপরে আমাদের প্রতিশ্রুতি তিনি না রাখেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এবং আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করতে চলি। ওর কাছে আমরা দেখা করার চেষ্টা করেছি, সেখানেও তার একটা নেগেটিভ একটা দিক আমরা পেয়েছি। দেখা করতে উনি চাননি, বা দেখা করেও সেটা একটা বিরক্তি প্রকাশ করেন উনি। এর আগেও 4 বার ডেপুটেশন জমা দিতে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রকম কোনো ফলাফল পাইনি। আজও আমাদের জানানো হয়েছে কোনো রকম কোনো খবর এখানে আসেনি। বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন। গ্রুপ ডি পরীক্ষায় গ্রুপ ডি ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের আন্দোলন অব্যাহত। 2017 সালে লিখিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে সফল হলেও তারা চাকরি পাননি। বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বেকার যুবক যুবতীরা। দুর্ভাগ্যের সাথে বলছি, এখনও আমাদের নিয়োগপত্র পেলাম না হাতে। তিনি আমাদেরকে ওয়েটিং রেখে দিলেন, আমাদের পিডিএফ আকারে র্যাঙ্কও দিলেন না এবং পিডিএফ আকারে লিস্টও দিলেন না। এমনকি আরটিআই করেছিলাম, তার কিন্তু কোনো তথ্য আজও দিলেন না। মমতার নির্মমতা, বেকারত্বের জ্বালা আর কতদিন সইতে হবে বেকার যুবক যুবতীদের? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।